উল্টোরথের শুভতিথিকে সামনে রেখে দুর্গাপুজোর প্রস্তুতিতে আনুষ্ঠানিকভাবে সামিল হলো শিলিগুড়ির অন্যতম ঐতিহ্যবাহী পুজো কমিটি উজ্জ্বল সংঘ। শুক্রবার সকালে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পুজো সম্পন্ন করে ৭৩তম বর্ষের দুর্গোৎসবের কাউন্টডাউন শুরু করলো ক্লাব। এবারের পুজোকে স্মরণীয় করে তুলতে বিশেষ পরিকল্পনা নিয়েছে উদ্যোক্তারা। মূল আকর্ষণ হিসেবে তৈরি করা হবে অযোধ্যার রাম মন্দিরের আদলে একটি বিশাল মণ্ডপ। সেই মণ্ডপ নির্মাণের দায়িত্বে থাকবেন ঝাড়খণ্ড থেকে আসা অভিজ্ঞ শিল্পীরা। সূক্ষ্ম কারুকাজ, নান্দনিক স্থাপত্য সহ আলোকসজ্জার সমন্বয় দর্শকদের নতুন অভিজ্ঞতা উপহার দেওয়ার লক্ষ্য নিয়েছে ক্লাব। এবারের দুর্গোৎসবের জন্য প্রায় ৩৮ লক্ষ টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা ও সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি সামাজিক উদ্যোগও থাকবে পুজোর অন্যতম অংশ। স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান, সমাজ সেবামূলক কর্মসূচির সঙ্গে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে উৎসবকে আরও অর্থবহ করে তোলার পরিকল্পনা রয়েছে। ক্লাব কর্তৃপক্ষের দাবি, ঐতিহ্য, শিল্পভাবনা ও সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনে এবারের ৭৩তম বর্ষের দুর্গাপুজো শিলিগুড়ির অন্যতম দর্শনীয় পুজো হয়ে উঠবে। খুঁটি পুজোর মধ্য দিয়ে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে, আর এখন থেকেই শুরু হয়েছে মণ্ডপ নির্মাণের প্রস্তুতি। উজ্জ্বল সংঘের পুজো কমিটির এইটা আজকে পুজো ছিল। দুর্গা পুজোর জন্য আজকে একটি পুজো ছিল, তাই জন্য আমি এসেছিলাম। আর ক্লাব কমিটি প্রেসিডেন্ট, ক্লাব কমিটি সবাইকে শুভেচ্ছা। আর সাথে আমার সাথে ভলুদা সেক্রেটারি, বেঙ্গল স্পোর্টস কাউন্সিলের জেনারেল সেক্রেটারি, প্রথমবার এই নর্থ বেঙ্গল থেকে হয়েছিল। ভলুদাকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আর এখানে অনেক বাচ্চাগুলো ক্যাম্প চলছে এখানে, তো আমার ক্রিয়া ভারত থেকে বলুদার সাথে মিলে সব টিম, অর্গানাইজিং টিম, কিছু টুর্নামেন্টগুলো, কোচিং ক্যাম্প, ইন্টার স্কুল, ইন্টার ক্লাব, এরকম বাচ্চাদের টুর্নামেন্ট, ফুটবল, টেবিল টেনিস, খোখো এসবে চেষ্টা করছি প্রোগ্রাম করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। কত মানুষের এবারেও সমাগম হবে বলে মনে করছেন? এবার যেহেতু একটা গভর্নমেন্ট নতুন এসছে, আর একটা গভর্নমেন্ট গেল, এবং সেই যে একটা রাম মন্দির বা আপনার মানে একটা যে ভাবনা আছে, সেই ভাবনাটাকে আমরা আমাদের ক্লাবে, আমাদের যারা ক্লাবের অনেক সদস্য আছে তারা মোটামুটি বললো যে তুমি তো আছো, তুমি থাকো, তা রাম মন্দিরটা আমরা যদি করি, কনসেপ্ট করি, মানে এবার পূজার মধ্যে, তাহলে কিরকম হয়। তাই বললাম ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। রাম মন্দির আমাদের এখানে হয় নাই, বা শিলিগুড়িতে হয় নাই, রাম মন্দির হবে, অসুবিধা নেই। তবে আমরা আমাদের জায়গাটা যাতে পিসফুল থাকে, সবাই কোনো রকম কোনো থাকবে না, রাজনৈতিক ভেদাভেদ থাকবে না, কোনো রকম কিছু থাকবে না। ক্লাব একটা নিরপেক্ষভাবে ক্লাব চলবে। আর পূজাটাও সার্বজনীন, যেহেতু একটা পূজা, 2003 সাল থেকে আমরা এখানে পূজা করছি। 2003 থেকে আজকে 2026, মানে ৭৩তম বর্ষ আমাদের। হ্যাঁ, যার জন্য এবার কনসেপ্টটা আমরা নিয়েছি রাম মন্দির। আমার মনে হয় এটা মানে শিলিগুড়িবাসীর কাছে একটা বিশাল একটা হবে, আশা করি, মানে অ্যাট্রাকশন হবে, এবং যাতে সমস্ত শিলিগুড়ির লোক, পাবলিক এখানে আসে দর্শন করতে। এবার আমাদের দায়িত্ব থাকবে, আমাদের যারা মেম্বার তাদের দায়িত্ব থাকবে, শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের পূজা কমপ্লিট করব, এবং তাতে কোনো রকম বৈরিতা থাকবে না, কোনো রকম ঝামেলা থাকবে না, যাতে আমরা সুষ্ঠুভাবে আমরা প্রশাসনের সাথে সহযোগিতা করে এবং সমস্ত লোককে যাতে পিসফুলভাবে আমরা যাতে পূজাটাকে উপহার দিতে পারি, যাতে কোনো রকম মানে বজারেশন বা কোনো রকম গ্যাদারিং যাতে আমরা কমপ্লিট হয়, এবং এনভায়রনমেন্ট, তার সাথে পরিবেশ বা অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আমরা কভার করার চেষ্টা করব।